আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পঞ্চগড়বাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। অনেক ভালো লাগলো এত সুন্দর আয়োজন দেখে, কিন্তু একটা কষ্ট লাগতেছে। কিছু ভাইরা বসার মতো পরিবেশ পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। ভলান্টিয়ার্সদেরকে বলবো মেহেরবানি করে ওই ভাইদেরকে বসার ব্যবস্থা করা যায় কিনা, কারণ ১-২ ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকা এটা বড় কষ্টের। মা বোনদেরও কষ্ট হচ্ছে, যতবার বারবার এই ঘোষণাটা আসছে। দোয়া করবো আল্লাহ যেন দয়া করে জমিনটা বড় করে দেন, বলি আমি। আল্লাহ তাআলা চমৎকার একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। অর্থ, হে ঈমানদার নারী পুরুষ, যদি তোমাদেরকে বলা হয় জায়গা তো কম, কিন্তু কোরআনের পাগল, কোরআনের শ্রোতা অনেক বেশি এসছে, যদি বলা হয় তোমরা একটু সামনে এগিয়ে অন্য ভাইয়ের জন্য, অন্য বোনের জন্য একটু জায়গা ছেড়ে দাও, তোমরা এই বক্তার কথা যখনই শুনবে তখন যদি একটু একটু জায়গাও সামনে এগিয়ে পেছনের ভাই বোনদেরকে ছেড়ে দাও, এই স্যাক্রিফাইসের বরকতে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাতের মধ্যে তোমাদের জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য বড় করে দিবেন জায়গা। মাশাআল্লাহ, আমি বলিনি, দেখেন আয়াত কি চমৎকার বুঝেন আপনারা, যে সমাজে মানুষেরা কোরআনের প্রতি এত আয়াত বুঝতে পারে, আমল করতে পারে। আমার বিশ্বাস এই সমাজ কোরআনের সমাজ হবেই হবে ইনশাআল্লাহ। অতএব কোরআন যখনই যেটা বলবে আমরা সাথে সাথে সেটা মেনে নিব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি তারা না দাঁড়িয়েও পারতেন, আলহামদুলিল্লাহ আদবের সাথে দাঁড়িয়ে গেছেন। একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে অন্য ভাই বোনদেরকে বসার সুযোগ করে দিন, কারণ আলোচনা শুরু করলে আমি আর ওঠা বসার কথা বলতে পারবো না। কারণ কোরআনের কথা রেখে বাইরের কোনো কথা আল্লাহ পছন্দ করবেন না, ঠিক না? আপনারাও পছন্দ করবেন না আশা করি, কারণ কোরআন যা বলেছে এটাই শাশ্বত, নবী যা করেছেন ওটা কোরআনেরই আমল। সুতরাং এই দুইটাকে সামনে রেখে আজকের এই মাহফিল। আর আমরা চাই কোরআন এবং নবীর আদর্শ ভিত্তিক সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে আমাদের জীবনগুলো আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করা। সেই প্রত্যাশা নিয়ে আজকের মাহফিল গতানুগতিক কোনো মাহফিল নয়। এই মাহফিল জীবন গড়ার মাহফিল, এই মাহফিল নাজাত পাওয়ার মাহফিল, এই মাহফিল আল্লাহর দ্বীন কায়েম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অনন্য সুন্নাহ এবং আল্লাহর অন্যতম ফরজকে বাস্তবায়নের মাহফিল। অতএব আমি আশা করি শ্রোতাদের ওই জায়গাগুলো আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ।